Welcome student. Welcome to NEET All-in-One Online Educational Institute. আমি ডক্টর শুভজিৎ রায় নিয়ে এসেছি জেন পাস এবং NEET 2023 এর বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ লিভিং ওয়ার্ল্ডের ক্র্যাশ কোর্স নিয়ে। এই ভিডিওটি হবে মাত্র 1 ঘন্টার। এই ভিডিওতে তোমরা লিভিং ওয়ার্ল্ডের সমস্ত কনসেপ্ট যেগুলো নিটে বা জেন পাসে আসতে পারে তার সম্বন্ধে জানতে পারবে। লিভিং ওয়ার্ল্ড থেকে যেসব এমসিকিউজ অলরেডি প্রিভিয়াস ইয়ার এসছে সেগুলো সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করব এবং NEET 2023 এবং জেন পাস 2023-তে এই লিভিং ওয়ার্ল্ড থেকে কোন কোন টপিক থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেই সম্বন্ধেও তোমাদেরকে একটা ধারণা দেব। তোমরা এই 1 ঘন্টার ভিডিওর পরে এই চ্যাপ্টার থেকে যে কোনো এমসিকিউ নিট বা জেন পাসে দেখ সেটা তোমরা সলভ করতে পারবে, এটা আমাদের প্রমিস। এবার আমরা শুরু করি ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড। তাহলে লিভিং ওয়ার্ল্ড অর্থাৎ যা কিছু লিভিং অর্থাৎ যা কিছু জীবন সম্বন্ধীয় তাকে আমরা বলি কি লিভিং। এইবার লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার পড়ার আগে আমাদেরকে একজন বিজ্ঞানী সম্বন্ধে জানতে হবে, কারণ এনসিইআরটির ঠিক উপরে লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারের উপরে একজন বিজ্ঞানীর কথা দেওয়া রয়েছে। সেই বিজ্ঞানী সম্বন্ধে আমাদেরকে কোশ্চেন দিতে পারে নিট বা জেন পাসের পেপারে। সেই বিজ্ঞানীর নাম কি? আর্নস্ট মেয়ার। বিজ্ঞানীটার নাম কি? আর্নস্ট মেয়ার। এই বিজ্ঞানীটা 3টি কারণে ফেমাস, ঠিক আছে? তো 3টি কারণ কি কি? একটা হচ্ছে কি, এই আর্নস্ট মেয়ারকে আমরা কি বলি? আমরা আর্নস্ট মেয়ারকে বলি 20th সেঞ্চুরি ডারউইন। 20th সেঞ্চুরি ডারউইন, একে কি বলি? 20th সেঞ্চুরি ডারউইন বলে থাকি। এছাড়া আর্নস্ট মেয়ার কি পেয়েছে? ট্রিপল ক্রাউন অ্যাওয়ার্ড। ট্রিপল ক্রাউন অ্যাওয়ার্ড অর্থাৎ বায়োলজির একটা অ্যাওয়ার্ড আছে ট্রিপল ক্রাউন অ্যাওয়ার্ড, যেটা সে পেয়েছে, মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। এছাড়াও আর্নস্ট মেয়ার কি আবিষ্কার করেছে? আর্নস্ট মেয়ার বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস এই জিনিসটা আবিষ্কার করেছে, অর্থাৎ স্পিসিসের যে বায়োলজিক্যাল কনসেপ্ট সেটা আবিষ্কার করেছে কে? আর্নস্ট মেয়ার। সো দ্য বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস এটা আবিষ্কার করেছে কে? আর্নস্ট মেয়ার। আচ্ছা, এইবার আমাদেরকে দেখতে হবে হোয়াট ইজ লিভিং, হোয়াট ইজ নন লিভিং। অর্থাৎ লিভিং অর্থাৎ জীব কি, নন লিভিং অর্থাৎ জড় কি। এইবার এই কোশ্চেনটার অ্যান্সার আমরা বিভিন্নভাবে দিতে পারি, কিন্তু এনসিইআরটিতে সবচেয়ে সহজ উপায়ে এই অ্যান্সারটা দেওয়া রয়েছে। তো আমাদের কি বলা হয়েছে? কিছু কিছু মধ্যে ডিফারেন্স বলে দেওয়া হয়েছে। লিভিং এর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে, নন লিভিং এর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এই ডিফারেন্সগুলো, এই বৈশিষ্ট্যগুলো ডিফারেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারবো কোন জিনিসটা জীব আর কোন জিনিসটা জড়, অর্থাৎ কোন জিনিসটা লিভিং আর কোন জিনিসটা নন লিভিং। এবার যেসব বৈশিষ্ট্যগুলো রয়েছে আমাদের জীবের মধ্যে, লিভিং এর মধ্যে, তাকেও আবার দুটো ভাগে ভাগ করা যায়। তাকে কিভাবে ভাগ করা যায়? ফার্স্ট এরটাকে আমরা বলি ডিফাইনিং ফিচার্স। ডিফাইনিং ফিচার্স মানে কি? অর্থাৎ যে ফিচার্সগুলো থাকলে এটাকে আমরা জীব বলবোই, অর্থাৎ এর কোনো ব্যতিক্রম বা এক্সেপশনস নেই। আর নন ডিফাইনিং ফিচার্স মানে কি? নন ডিফাইনিং ফিচার্স মানে যেসব ফিচার্সগুলো বা বৈশিষ্ট্যগুলো জীব বা জড় দুজনের মধ্যেই থাকতে পারে, অর্থাৎ এই ফিচার্স বা বৈশিষ্ট্য থাকলেই তাকে আমরা জীব বলে দিতে পারবো না, কারণ এই ফিচার্সগুলো কিছু কিছু জড়ের মধ্যেও দেখা যায়। তাহলে ডিফাইনিং ফিচার্স মানে কি? তাহলে তার কোনো এক্সেপশনস নেই, নো এক্সেপশন, অর্থাৎ কোনো ব্যতিক্রম নেই। আর নন ডিফাইনিং ফিচার্স মানে কি? যার এক্সেপশনস রয়েছে, অর্থাৎ নন জীব যারা নন লিভিং তাদের মধ্যেও এটা দেখা যেতে পারে, ঠিক আছে? এক্সেপশনস রয়েছে, ঠিক আছে? এইবার আমরা ডিফাইনিং কিছু ফিচার্স এনসিইআরটিতে দেওয়া আছে, নন ডিফাইনিং কিছু এনসিইআরটিতে ফিচার্স দেওয়া রয়েছে। তো ডিফাইনিং ফিচার্সের মধ্যে কি কি দেওয়া রয়েছে আর নন ডিফাইনিং এর মধ্যে কি কি দেওয়া রয়েছে? তো প্রথমে আমরা নন ডিফাইনিং নিয়ে আলোচনা করব। তো নন ডিফাইনিং ফিচার্সের মধ্যে দেওয়া রয়েছে দুটো ক্যারেক্টার। ওয়ান ইজ গ্রোথ, ওয়ান ইজ রিপ্রোডাকশন। অর্থাৎ একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে কি জনন। একটা হচ্ছে কি বৃদ্ধি, একটা হচ্ছে কি জনন। এই গ্রোথ এবং রিপ্রোডাকশনকে নন ডিফাইনিং কেন বলছি? কারণ এই গ্রোথ এবং রিপ্রোডাকশন এমন কিছু জিনিসের মধ্যে থাকতে পারে, সেগুলো জড় হতে পারে, আবার কিছু জীবের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নাও থাকতে পারে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো থাকা বা না থাকার উপর আমরা ডিপেন্ড করে বলতে পারবো না যে ওই জিনিসটা জীব না জড়, ঠিক আছে? সেই জন্য আমরা কি বলছি? নন ডিফাইনিং ফিচার্স। এবার ডিফাইনিং ফিচার্সের মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নিই। ডিফাইনিং ফিচার্সের মধ্যে ফার্স্ট যেটাই রয়েছে সেটা হলো কি? দ্যাট ইজ মেটাবলিজম।
দ্যাট ইজ মেটাবলিজম। মেটাবলিজম। তারপর কি রয়েছে, মেটাবলিজমকে আমরা বাংলায় কি বলি, দ্যাট ইজ বিপাক। মেটাবলিজমের পরে আমাদের কি রয়েছে, দ্যাট ইজ সেলুলার ফর্ম, অর্থাৎ একটা কোষীয় আবরণ, অর্থাৎ যে কোনো জীব সেল দিয়ে তৈরি হবে, সেল ছাড়া কিন্তু কোনো জীবের এক্সিস্টেন্স নেই, সেটাকে কি বলবো আমরা, সেলুলার ফর্ম। এছাড়া কি বলতে পারি, দ্যাট ইজ কনসাসনেস, একে কি আমরা বলি, তাকে আমরা চেতনা বলে থাকি। কনসাসনেসের পরে আর কি আসতে পারে, দ্যাট ইজ সেলুলার ইন্টারাকশন। এই সেলুলার ইন্টারাকশন জিনিসটা কি, সেটা আমরা ভিডিওর পরবর্তী ক্ষেত্রে জানবো। এছাড়াও অনেকগুলো বৈশিষ্ট্য এনসিইআরটিতে দেওয়া রয়েছে, যেমন সেলফ রেপ্লিকেশনস, দ্যাট ইজ সেলফ রেপ্লিকেশন, সেলফ হেমোস্ট্যাসিস। এছাড়া কি রয়েছে, অ্যাডাপ্টেশন। এছাড়া কি রয়েছে, এছাড়াও তোমরা বলতে পারো লাইফ অ্যান্ড ডেথ ইজ অলসো এ পার্ট অফ লিভিং বিংস। ওকে, লাইফ অ্যান্ড ডেথ যে জিনিসটা, অর্থাৎ জীবন এবং মৃত্যু, সেই দুটোও কিন্তু যে কোনো জীবের একমাত্র ডিফাইনিং ফিচার্স, লাইফ অ্যান্ড ডেথ। তো আমরা আমাদের এই যে টোটাল ফিচার্সগুলোকে দুভাগে ভাগ করলাম, একটাকে কি বললাম, দ্যাট ইজ ডিফাইনিং ফিচার্স, একটাকে বললাম নন ডিফাইনিং ফিচার্স। ডিফাইনিং ফিচার্স মানে কারা, যাদের কোনো এক্সেপশনস নেই। নন ডিফাইনিং মানে যাদের এক্সেপশন থাকতেও পারে, অর্থাৎ জীব বা জড়ের মধ্যে দুটোর মধ্যেই থাকতে পারে, বা কোনো জীবের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো নাও থাকতে পারে। এইবার নন ডিফাইনিং এর মধ্যে আমরা কি কি উদাহরণ নিয়েছি, দ্যাট ইজ গ্রোথ এবং রিপ্রোডাকশন, অর্থাৎ বৃদ্ধি এবং জনন। এবং ডিফাইনিং ফিচার্সের মধ্যে আমরা কি কি ফিচার্স নিয়েছি, দ্যাট ইজ মেটাবলিজম, সেলুলার ফর্ম, কনসাসনেস, সেলুলার ইন্টারাকশন, সেলফ রেপ্লিকেশন, হিমোস্টাসিস, অ্যাডাপ্টেশন আর লাইফ অ্যান্ড ডেথ। এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলতে পারি, জীবের ডিফাইনিং ফিচার্স। এইবার আমরা শুরু করব গ্রোথ নিয়ে, অর্থাৎ ফার্স্ট নন ডিফাইনিং ফিচার্স নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গ্রোথ। গ্রোথ জিনিসটা কি, গ্রোথের দুখানা বৈশিষ্ট্য আমাদেরকে বলতে পারা যায় যে গ্রোথ মানে কি, গ্রোথ ইজ ইকাল টু ইনক্রিজ ইন নাম্বার প্লাস ইনক্রিজ ইন ভলিউম। দুটোকে আমরা গ্রোথ একসাথে বলতে পারি, অর্থাৎ যে কোনো কিছু নাম্বার এবং ভলিউম বেড়ে যাওয়াকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ গ্রোথ। যদি সেটা নাম্বার অফ সেল বেড়ে যায় কিংবা সেলের ভলিউম বেড়ে যায়, সেক্ষেত্রেও আমরা সেটার জীবের গ্রোথ বলতে পারবো। সেলের নাম্বার বেড়ে যাওয়াকে আমরা কি বলি, দ্যাট ইজ হাইপার প্লাসিয়া। আর সেলের ভলিউম বেড়ে যাওয়াকে কি বলি, হাইপার ট্রফি। অর্থাৎ সেলের যখন নাম্বার বেড়ে যায়, দ্যাট ইজ ইনক্রিজ ইন নাম্বার অফ সেল, আর ইনক্রিজ ইন ভলিউম অফ সেল। তাহলে ইনক্রিজ ইন নাম্বার অফ সেলকে হাইপার প্লাসিয়া বলি, ইনক্রিজ ইন ভলিউম অফ সেলকে আমরা কি বলি, দ্যাট ইজ হাইপার ট্রফি বলি। অর্থাৎ হাইপার প্লাসিয়া এবং হাইপার ট্রফি এই দুটো একসাথে জীবের যে গ্রোথ বা বৃদ্ধি তার বৈশিষ্ট্যকে ডিনোট করে। তো এই যে গ্রোথ বা বৃদ্ধি, এই জিনিসটাকে কি আমরা কেন নন ডিফাইনিং বলছি সেটা আমাদেরকে জানতে হবে। এটাকে কেন নন ডিফাইনিং বলছি, কারণ শুধুমাত্র জীবদের মধ্যেই যে গ্রোথ হয় এরকম নয়, অসংখ্য জড় জিনিস রয়েছে তার মধ্যেও গ্রোথ হয়। যেমন কি, যেমন স্যান্ড মাউন্টেন্স যেটা রয়েছে, অর্থাৎ বাড়ির চর যেটা, বা মাউন্টেন্স, নর্মাল মাউন্টেন্স যার পাহাড় বা পর্বত। পাহাড় পর্বত কি হচ্ছে, দিন দিন তাদের উচ্চতা বাড়ছে, বা একটা চরের আস্তে 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 বালুর চর যদি হয় সেটার আস্তে 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 বাড়ছে। তার মানে এখানেও কিন্তু গ্রোথ হচ্ছে, তাই না? তার মানে শুধুমাত্র গ্রোথ দেখে আমরা বলতে পারবো না সেটা জীব বা জড়। কিন্তু এই গ্রোথের সাথে আমাদের নর্মাল গ্রোথের একটা পার্থক্য রয়েছে, অর্থাৎ জীবেদের গ্রোথের সাথে একটা, যারা নন লিভিং অবজেক্টস তাদের গ্রোথের কিন্তু একটা পার্থক্য রয়েছে। তাহলে কি পার্থক্য দেখে নাও। নন লিভিং যারা অবজেক্ট হয় না, তারা কি হয়, এটা যদি একটা পাহাড় হয়, তাহলে পাহাড়ের কি হচ্ছে, বাইরে থেকে এরকম করে
এখানে এসে বিভিন্ন জিনিস হচ্ছে জমা হচ্ছে, বিভিন্ন জিনিস জমা হচ্ছে এবং দিন দিন কি হচ্ছে আস্তে আস্তে পার্টটা বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে গ্রোথটা হচ্ছে কোথা থেকে দেখো, আউটসাইড টু ইনসাইড, অর্থাৎ বাইরে থেকে ভেতরের দিকে আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, অর্থাৎ বাইরে কিছু জমা হচ্ছে তারপরে জিনিসটা বৃদ্ধি ঘটছে, অর্থাৎ এটা গ্রোথটা আউটসাইড টু ইনসাইড। এই ধরনের গ্রোথকে আমরা কি বলি জানো, এই ধরনের গ্রোথকে বলি আমরা অ্যাক্রিশন। আর জীবেদের ক্ষেত্রে দেখো, তোর একটা জীব রয়েছে, একটা মানুষ রয়েছে, তো এই মানুষটা কি হচ্ছে দেখো আস্তে 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 এখানে আস্তে আস্তে সেল এখানে জমছে জমছে জমছে, নতুন নতুন সেল ডিভিশন হচ্ছে, নতুন নতুন সেল জমছে এবং ভিতর থেকে আস্তে আস্তে কি হচ্ছে আমরা বাড়ছি, অর্থাৎ আমাদের বাইরে এসে কিছু জমছে না, আমরা ভেতর থেকে আস্তে 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 বৃদ্ধি করছে। তার মানে আমাদের গ্রোথটা কি হচ্ছে লিভিংদের ক্ষেত্রে, ইনসাইড টু আউটসাইড, অর্থাৎ আমাদের গ্রোথটা কি ভেতর থেকে বাইরের দিকে, এবং যারা নন লিভিং অবজেক্ট তাদের গ্রোথ কোথা থেকে হচ্ছে, বাইরে থেকে ভেতর দিকে। বুঝতে পেরেছো? এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর নিট, মাঝে মাঝের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন এখান থেকে কনফিউজ করার জন্য দিয়ে দেয়। ঠিক আছে, এছাড়াও আমরা গ্রোথ থেকে কি জানবো, গ্রোথ থেকে আরো দুটো পয়েন্ট আমাদেরকে জেনে নিতে হবে। সেটা হচ্ছে কি, যারা ট্রিজ হয় অর্থাৎ যারা প্লান্টস, ঠিক আছে, তারা কি করে, প্লান্টস ক্যান গ্রো ফর লাইফ টাইম, ঠিক আছে, কি হচ্ছে, বাট অ্যানিমাল ক্যান গ্রো আপ টু সার্টেন এজ। অর্থাৎ যারা গাছ বা প্লান্ট তারা কি করে, সারা জীবন ধরে বৃদ্ধি ঘটে তাদের, ঠিক আছে, কিন্তু যারা হচ্ছে অ্যানিমালস তাদের ক্ষেত্রে কিন্তু সারা জীবন ধরে বৃদ্ধি ঘটে না, একটা নির্দিষ্ট টাইমের পর তাদের বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট টাইমে যখন আস্তে আস্তে বড় হই, যখন আমাদের বয়স আস্তে আস্তে 20-25 বছর হয়ে গিয়ে পৌঁছে যায়, আমাদের বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমাদের প্রত্যেক দিন কি হয়, যেসব সেলগুলো মারা যায় আবার নতুন করে সেল তৈরি হয়, অর্থাৎ কি হয়, রিপ্লেসমেন্ট হয়, বৃদ্ধি কিন্তু বন্ধ হচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের কিছু সেল মারা যাচ্ছে, আবার নতুন সেল তৈরি হচ্ছে, তার ফলে আমাদের যে বডি স্ট্রাকচার সেটা কনস্ট্যান্ট থাকছে। কিন্তু একটা গাছ কিন্তু সারা জীবন ধরে বৃদ্ধি পেতে পারে, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে গ্রোথ সম্বন্ধে আমাদের কি কি বললাম, গ্রোথ সম্বন্ধে হচ্ছে নাম্বার অফ ইনক্রিজ ইন নাম্বার আর ইনক্রিজ ইন ভলিউম, এই দুটোই হচ্ছে ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ, মানে গ্রোথ। এইবার ইনক্রিজ ইন নাম্বার অফ সেলকে কি আমরা বলি, দ্যাট ইজ হাইপারপ্লাসিয়া, আর ইনক্রিজ ইন ভলিউম অফ সেলকে কি বলি আমরা, হাইপারট্রফি। শুধুমাত্র এটাকে নন ডিফাইনিং কেন বলা হচ্ছে বৈশিষ্ট্য, কারণ জ্বরের মধ্যেও এটা থাকে, নন লিভিংদের মধ্যেও গ্রোথ থাকে। কাকে কি বলা হয়, অর্থাৎ পাহাড়ের মধ্যে মাউন্টেন্স বা স্যান্ড মাউন্টস অর্থাৎ বালির চরের মধ্যে হয়, তাহলে সে কি হচ্ছে বাইরে থেকে এখানে গ্রোথ হচ্ছে। তাহলে নন লিভিং তাদের গ্রোথ কি বললাম, আউটসাইড টু ইনসাইড, একে আমরা কি বলি, অ্যাক্রিশন, এই কথাটা লিখে রেখো, অ্যাক্রিশন। এবং জীবেদের গ্রোথ কিরকম হয়, যারা লিভিং অবজেক্ট তাদের গ্রোথ কিরকম হয়, ইনসাইড টু আউটসাইড। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের বৈশিষ্ট্য জড় এবং জীবের বৃদ্ধির মধ্যে। এছাড়া আমি একটা পয়েন্ট বললাম কি, যে যারা উদ্ভিদ তারা সারা জীবন ধরে গ্রো করতে পারে, কিন্তু যারা প্রাণী তারা একটা সার্টেন এজ পর্যন্তই কিন্তু বৃদ্ধি ঘটে তাদের, তারপরে কি হয়, রিপ্লেসমেন্ট অফ দ্য সেল হয়, অর্থাৎ কিছু সেল মারা যায় এবং নতুন করে কিছু সেল তৈরি হয়, ফলে একটা সেলের নাম্বার কনস্ট্যান্ট থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো গ্রোথ সম্বন্ধে। নেক্সট টপিক এটা আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে রিপ্রোডাকশনকে নিয়ে। রিপ্রোডাকশনও কিন্তু একটা নন ডিফাইনিং ফিচার্স অফ লাইফ।